प्रतिनिधियों से सरकार बनने। শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে রোববার সন্ধ্যা 7টার দিকে কালো গাড়ি চেপে রাষ্ট্রপতির ভবনে ঢুকেন নরেন্দ্র মোদী। সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার দিকে চোখ যায় প্রায় 8,000 অতিথির। কিছুক্ষণ পরই ওঠেন মঞ্চে, নেমে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সন্ধ্যা 7:23 দিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে টানা তৃতীয় মেয়াদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। করতালিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। এর মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন নরেন্দ্র মোদী। মোদীর পর শপথ নেন তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৃতীয় মেয়াদের নতুন মন্ত্রিসভার 72 জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবি ও সোমবার এই 2 দিন রাষ্ট্রপতি ভবনের আশপাশে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন। মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারের লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।